খুকি আগারওয়ালের খাবারটা এখানে দিয়ে দে, আমারটাও লাগিয়ে দে, একসময় খেয়ে নেবো। আগারওয়াল, হ্যাঁ এসো। আচ্ছা আচ্ছা। আগরওয়ালজি, একটা কথা জানার ছিল, মানে এই বিজনেস ডিলটার বিষয়ে অমি জানে তো? অমি মানে নেই, তাই জন্য আমি আজকেই সাইন করতে চেয়েছিলাম। অমি যখন মানছে না তখন আপনি কেন ডিলটা করছেন? দেখুন, আমি আপনাকে স্পষ্ট একটা কথা বলতে চাই, আমি কিন্তু আর কোনো বিপদ নিতে পারবো না। এই মিঠাই, তোমার কি দাদা ভাইয়ের সাথে কোনো ঝগড়া টগড়া কিছু হয়েছে না কি গো? হ্যাঁ, আরে না না সীতামা দিদি, ঝগড়া কেন হবে? তোকে আমি আর ছাড়বো না সিদ্ধার্থ, আর ছাড়বো না। আমি জেলে পচে মরবো আর তোরা এখানে হইচই করবি, আমি তো সেটা হতে দেব না। तूने मेरे से सब कुछ लूट लिया, सब कुछ, बिजनेस भी लूट लिया। मैं ऐसा होने नहीं दूंगा सिद्धार्थ। आज তোকে মরতেই হবে, মরতেই হবে সিদ্ধার্থ। গুড বাই সেট।
মিঠাই 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 চোখটা খোলা রাখো মিঠাই মিঠাই চোখ খোলা রাখো মিঠাই মিঠাই চোখ বন্ধ করবেন আমি তোমাকে হসপিটাল নিয়ে যাচ্ছি মিঠাই মিঠাই শুনতে পাচ্ছ মিঠাই অমি মিঠাই মিঠাই আমি তোমাকে হসপিটাল নিয়ে যাচ্ছি মিঠাই মিঠাই চল কি করছেন কি দেখে যেতে পারেন না রাতুল তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওকে থামাতে হবে চলো সিডি সিডি দাদা ভাই গাড়িতে ওঠ গাড়িতে সিডি সিডি গাড়িতে ওঠো গাড়িতে ওঠো she has to live রাতুল she really has to live yes সিডি গাড়িতে ওঠো সি হ্যাঁ তুই দে ওঠো ওদিক থেকে না মিঠাই মিঠাই কিচ্ছু হবে না তোমার এ মিঠাই ম্যাম ম্যাম এমার্জেন্সি ম্যাম 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 আমার বউকে শুট করা হয়েছে ম্যাম ম্যাম প্লিজ 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 কিছু করুন ম্যাম ম্যাম ডক্টর প্লিজ প্লিজ ম্যাম গান শট মানে এটা তো পুলিশ কেস। আরে ম্যাম পুলিশকে পরে ডাকবেন আগে ডক্টরকে ডাকুন ম্যাম ম্যাম প্লিজ ওকে অ্যাটেন্ড করুন আমি আপনাকে পুলিশের নাম্বার দেবো ম্যাম ম্যাম প্লিজ কিছু করুন না ম্যাম ম্যাম প্লিজ ম্যাম আই এম রিয়েলি সরি সি একটু কথা বলো সেট কন্ট্রোল ইয়োরসেলফ কিছু হবে না শুনুন আপনারা ফর্মালিটিস পরে করবেন আগে পেশেন্টটাকে তো বাঁচাতে হবে এটা পুলিশ কেস আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না পুলিশ কেস তো বুঝতে রাতুল ওর প্রচুর ব্লাড লস হচ্ছে রাতুল ও বাঁচবে না রাতুল মিঠাই তোমার কিছু হবে না মিঠাই আমি কিচ্ছু হতে দেবো না তুমি হাল ছেড়ো না মিঠাই প্লিজ ম্যাম কিছু করুন না এক্সকিউজ মি ডক্টর প্লিজ কিছু করুন শি ইজ মাই ওয়াইফ শি ইজ বিগ শট এটা তো গান শটের কেস হ্যাঁ থানা থেকে ফোন করেছিল এক্ষুনি ওনাকে ওটিতে নিয়ে যাবার ব্যবস্থা করুন দেখুন আপনারা এসসিপি রুদ্রদেব ব্যানার্জির আত্মীয় তো উনি নিজে লোকাল থানায় ফোন করেছিলেন উনি সমস্ত ফর্মালিটিস করছেন এই এসো তাড়াতাড়ি নিয়ে যাও দিয়ে ফেলি আমার ভিতরে যে কি চলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মনে হয় কি মিঠাইয়ের থেকে মরে গেলে ভালো হতো বলছি কি খবর রে মানে মিঠাইকে কি ওটিতে নিয়ে গেল কি বলছেন ডাক্তার অসুস্থ হয়ে উঠবে তো আচ্ছা 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 এই বলছি শোন না রুদ্র আসছে আমি ওর সঙ্গে হাসপাতালে আসছি ঠিক আছে এই রাতুল শোন বলছি যে ওই সিদ্ধার্থকে একটু সামলে রাখিস কেমন হ্যাঁ বড় মামা বলছি মিঠাইকে ওটিতে নিয়ে যাচ্ছে ডাক্তার বলেছেন যথাসাধ্য চেষ্টা করবেন হঠাৎ এসব কি কাণ্ড ঘটে গেল তো রাজি মেয়েটার একটা কিছু হয়ে যাবে না বাবা কেন আপনি এসব ভাবছেন বলুন তো
শুনলেন তো, ওকে ওকে ওটিতে নিয়ে গেছে। ওর অপারেশন হলেই দেখবেন একদম ঠিক হয়ে যাবে, মিঠাইয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু। মা, মা আপনি তো ভগবানে বিশ্বাস করেন, করেন তো? তাহলে তাহলে এভাবে কষ্ট না পেয়ে আপনার রাধা মাধবকে ডাকুন, দেখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে। বড় মামি, বলছি অতিথিরা কি সবাই চলে গিয়েছেন? হ্যাঁ, আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করলাম চলে যেতে। কি করব বলো, সবাই তো জেনে গেছে কাণ্ডটা কে ঘটিয়েছে। আগরওয়ালজিও চলে গেলেন। আমি তো পিঙ্কিকে জোর করে সঙ্গে পাঠালাম। আগরওয়ালজি খুবই ভেঙে পড়েছেন, বারবার নিজেকেই দোষারোপ করছিলেন। এখন নিজেকে দোষারোপ করে কি লাভটা হবে? যা সর্বনাশ হওয়া তো হয়ে গেছে। বারবার বারণ করেছিলাম ডিলটা সাইন করতে। আচ্ছা এই কথাগুলো এখন বলে কি লাভ? কেন বলছো বলো তো? সিদ্ধার্থ তো কোনো কাগজে সই করেনি। আরে সিদ্ধার্থ কেন ঢুকতে গেল এসবের মধ্যে? এর আগেও তো আমি সর্বনাশ করেই ছিল ওর। আর কতবার এই বিপদের মুখে পড়তে হবে আমাদের। মিঠাইটা সমু চুপ কর না। তোর বাবাও তো বলেছিল কারবারটায় ঢুকতে। তুই বুঝতে পারছিস না ওনার মনের অবস্থা কি হচ্ছে? তখন থেকে যাচ্ছিস, চুপ কর। আর একবার ফোন করে দেখবে নাকি রাজীব? দাদাই এত তাড়াতাড়ি তো কিছু হবে না। আর আমি তো যাচ্ছি হাসপাতালে। দাদাই, আঙ্কেল, অমি চেস্ট পেন নিয়ে হসপিটালাইজড হয়েছিল। হসপিটালে ডক্টর সব চেক আপ করার পর রিপোর্ট দেখে বলে যে অমি ঠিক আছে, বাট অমি তাও বলে যে ও দুর্বল ফিল করছে। আর সেই কারণে জেলার আজকে রাতটা হসপিটালে স্টে করার পারমিশন দিয়ে দেয়। বাট হসপিটালে অমি একজন ওয়ার্ড বয়কে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে, তাকে পেশেন্ট সাজিয়ে তার ড্রেস পরে পালায়। সিসিটিভির ফুটেজ তো এটাই বলছে। সারা শহরে অমির খোঁজ চলছে। আগরওয়ালদের গোডাউন, অফিস, সব জায়গায় পুলিশ রেড করছে। এখন এইসব করে তো কোনো লাভ নেই, তাই না রুদ্র? ওদিকে মিঠাইটা যে কি হচ্ছে, আমি একবার হাসপাতালে যাই। বড় মামা আমার কথাটা শুনুন। দেখুন, এক্ষুনি সবাই মিলে হাসপাতালে গিয়ে তো কোনো লাভ নেই। মানে আমি আর রুদ্র তো যাচ্ছি, যা হবে আমি আপনাকে সব ফোন করে জানাবো। বড় মামি, বলছি আপনি একটু এদিকটা সামলান, আমি আর রুদ্র ওদিকটা দেখছি। চলো রুদ্র। এক মিনিট রাজীব, এক মিনিট। এর মধ্যে সিদ্ধার্থ জামা কাপড় আছে, একটু দিয়ে দিও। আর জানিও আমাদের ফোন। জানাবো। চলো রুদ্র, চলো। রাধা মাধব যে কখন কি করান, এত হইচই হচ্ছিল। রাতুল বলছি, কি সিচুয়েশন এখন? এখনো অপারেশন চলছে। এসব কি করে হলো রুডিদা? উমি যে পালিয়েছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু এত বড় পুলিশ ফোর্স কেউ কিছু করতে পারলো না। যথেষ্ট পাহারা ছিল নিশ্চয়ই। তাহলে ওই স্কাউন্ডারটা পর কি করে ক্ষতি করছে আমাদের। হ্যাঁ, বড় মামাও খুব টেনশন করছেন এই ব্যাপারগুলো নিয়ে। এটা আমাদেরই ফেরিয়াল। কি আর বলবো, অমি তো সরাসরি আমার আন্ডারে ছিল না। ইনকোয়ারি হচ্ছে, কিন্তু যা ক্ষতি হবার তো হয়ে গেছে। রাতুল, এখন ডক্টর কি বলছে? প্রাণপণে চেষ্টা করবেন বাঁচানোর। আচ্ছা রাতুল, বলছি সিদ্ধার্থ কি নিজেকে এখন একটু সামলাতে পেরেছে? শোনা, আমি ওর জন্য এক সেট চেঞ্জ নিয়ে এসেছি। অন্তত জামা কাপড়টুকু পাল্টে নিক। সত্যি কিভাবে শুরু হয়েছিল সন্ধেটা আর কিভাবে শেষ হলো, দুম করে যে কি একটা কাণ্ড ঘটে গেল না। বলছি সিদ্ধার্থকে এটা দাও, ওকে বলো যে
জামা কাপড়টা অন্তত পাল্টে নিক। ওকে যদি রাতে থাকতে হয়। আর তোমরা বরং এক কাজ করো, তোমরা একটু বাড়ি থেকে ঘুরে এসো, আমি তো আছি। আমাদের কথা থাক এখন জিজু। দাদা ভাই, চেঞ্জ করে আয়, একটু ফ্রেশ হয়ে নে, দেখ বেটার ফিল করবি। দেখ অপারেশন তো চলছে, যেটুকু সময় লাগবে সেটা তো আমাদের দিতেই হবে, বল। শক্ত থাকতে হবে তো তোকে দাদা ভাই, তো একা মিঠাইয়ের লড়াই নয়, তোরও তো লড়াই। শক্ত হ, শক্ত হ। নে ধর, যা চেঞ্জ করে আয়, যা যা, ওঠ। আমার যে এত হেল্পলেস লাগছে না, আমি কি বলবো। স্যার, কয়েকটা সাইন করতে হবে, উনি করলে ভালো হতো, তাহলে আইনি ঝামেলা থাকে না, মানে গানশটের কেস তো। আমি দেখছি, দেখান কি পেপার আছে। ভিতর থেকে কোনো খবর এলো? হ্যাঁ এলো, আসেনি না? শ্রী, মিঠাই বেঁচে যাবে তো বল? হ্যাঁ বেঁচে যাবে বল? ডক্টর, is she alive? মিঠাই 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 বেঁচে আছে তো? is she alive? ডক্টর দেখুন দেখুন, আমাকে যা বলবেন না একদম সত্যি কথা বলবেন, মিথ্যে বলবেন না। বেঁচে যাবে তো মিঠাই? হ্যাঁ, আপনার স্ত্রী বেঁচে আছেন। লাকিলি গুলিটা লাংসে লাগেনি, তবে হার্টটা ড্যামেজ হয়ে গিয়েছে, আর এর জন্য প্রচুর ব্লাড লস হয়েছে। এমনিতে আপনার স্ত্রীর রক্তাল্পতা রয়েছে। দেখুন, এসব ব্যাপার তো সামলে নেওয়া যেতে পারে, শুধু শুধু কি ডক্টর? ওনার জ্ঞান ফেরেনি। মোদক, আশা করব আপনার স্ত্রীর তার মানে মিঠাইয়ের কন্ডিশন ভালো নয়, তাই তো? ওয়েল, ওনার কন্ডিশন ক্রিটিক্যাল বই কি, গানশট কেস, পরবর্তী পর্যায়ে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। দেখা যাক। শুনলি শ্রী, ডক্টর কি বললো শুনলি? হ্যাঁ, শি ইজ ক্রিটিক্যাল, শি ইজ ভেরি ক্রিটিক্যাল শ্রী। কেন এরকম করতে গেল বলতো? আমি জানি ও ইচ্ছে করে এই সবটা করেছে, জানিস তো? আমি না ভাবতে পারছি না মিঠাই এরকম একটা কাজ করেছে। কি দরকার ছিল আমাকে প্রোটেক্ট করার ওইভাবে? আমার রাগটা পড়ে গেছিল, সত্যি বলছি। আমার